আমরা আশা করব অনতিবিলম্বে এই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সেশন জোট মুক্ত শিক্ষার পরিবেশ অব্যাহত রাখায় সহায়তা করবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি এবং মহাসচিব ইতিমধ্যে সউদ্যোগে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বললেও সরকারের তরফ থেকে কেউ শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার উদ্যোগ গ্রহণ করেননি। এমত অবস্থায় অনতিবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত কর্মসূচি পালন করবে। আগামী 25শে মে 2024 তারিখের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে 26শে মে 2024 তারিখ রবিবার সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে সকাল 11:30 থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মসূচির আওতামুক্ত থাকবে। 2 নম্বর, আগামী 28শে মে 2024 তারিখে মঙ্গলবার সারা দেশে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষকরা একযোগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী 4 জুন 2024 তারিখ মঙ্গলবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে ওই দিনেই আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ধন্যবাদ জানাতে আমি ডক্টর মোহাম্মদ নিজামুল্লাহ ভূঁইয়া, মহাসচিব বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আমার সাথে রয়েছেন আমাদের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। আর আমাদের সাথে আপনারা আমাদের প্রায় 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জিনাতুদা, আমাদের শিক্ষক সমিতির ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ সামাদ, জয়েন্ট সেক্রেটারি ডক্টর মিজানুর রহমান, আমাদের ডিন এবং শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য জিল্লুর রহমান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এবং আমাদের ফেডারেশনের সদস্য ডক্টর সাবিতা রেজওয়ানা রহমান সহ আমাদের ফার্মেসি অনুষদের ডিন, আমাদের শিক্ষক সমিতি কার্যকরী ফিরোজও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য হিসাবে এখানে রয়েছেন আমাদের দপ্তর সম্পাদক আমাদের সাব্বির, যিনি আমাদের সর্বাত্মক আপনাদের সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে। আমরা এই যে সিগনেচার কালেকশন করেছি সব বিশ্ববিদ্যালয় সব আমাদের এখানে লিপিবদ্ধ আছেন। এখন সে ব্যাপারে আপনারা আপনাদের মূল্যবান কথা আমাদের সভাপতি সহ আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Cinematic display, photography master, performance expert, NextG N9. বিদ্যমান পেনশন এবং প্রত্যয় স্কিমের সুবিধা ও বৈষম্যের তুলনামূলক চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। 1 নম্বর, এই ব্যবস্থা 1 জুলাই 2024 তারিখে আগে যোগদানকৃত এবং 1 জুলাই 2024 এবং তারপরে যোগদানকৃতদের মধ্যে 2টি শ্রেণীর জন্ম দিবে। একই কর্মক্ষেত্রে অবস্থানরত সহকর্মীদের মধ্যে একটি বিভাজন শিক্ষা ও গবেষণার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিটি ধাপেই নতুন নিয়োগ হয়। এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করলে সেটাও নতুন নিয়োগের ভিত্তিতে হয়। 2 নম্বর, এই ব্যবস্থা সরকারি অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে, যা সংবিধানের সমতার নীতির পরিপন্থী। 3 নম্বর, বর্তমান ব্যবস্থায় পেনশন বাবদ কোনো অর্থ কর্তন করা হয় না। প্রত্যয় স্কিমে মূল বেতনের 10% বা 5,000 টাকা, যেটি সর্বনিম্ন হারে টাকা কর্তন করার বিধান রয়েছে। 4 নম্বর, বিদ্যমান পেনশন ব্যবস্থায় এককালীন আনুতোষিক প্রাপ্যহন, প্রত্যয় স্কিম আনুতোষিক শূন্য। 5 নম্বর, বিদ্যমান পেনশনার ও নমিনি আজীবন পেনশন প্রাপ্ত হন। প্রত্যয় স্কিমে পেনশনারের মৃত্যু হলে নমিনি পেনশনারের বয়স 75 বছর পূর্তি হওয়া পর্যন্ত পেনশন প্রাপ্ত হবেন। নাম্বার 6, বিদ্যমান পেনশন ব্যবস্থায় পেনশনের উপর বাৎসরিক 5% হারে ইনক্রিমেন্ট প্রদান করা হয়। সার্বজনীন পেনশন স্কিমে বিষয়টি সুস্পষ্ট নয়। 7 নম্বর, বিদ্যমান ব্যবস্থায় অর্জিত ছুটি নগদায়নের ব্যবস্থা রয়েছে। প্রস্তাবিত স্কিমে সে সুবিধা নেই। নাম্বার 8, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদকাল 65 বছর। প্রত্যয় স্কিমে অবসরকালীন বয়স স্থির করা হয়েছে 60 বছর। নাম্বার 9, বিদ্যমান ব্যবস্থায় পেনশনের সাথে মাসিক চিকিৎসা ভাতা, বছরে 2টি উৎসব ভাতা ও 1টি বৈশাখী ভাতা প্রদান করা হয়। প্রস্তাবিত স্কিমে বিষয়টি উল্লেখ নেই।
নাম্বার 10, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমান বিদ্যমান পেনশন স্কিমের আওতায় রয়েছেন এবং তা নিয়ে শিক্ষকদের মধ্যে কোনো অসন্তুষ্টি নেই। কী কারণে তাদের নতুন স্কিমের আওতায় আনার প্রয়োজন হলো তা স্পষ্ট নয়। আমরা মনে করি এই পদক্ষেপ শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শনের জন্য করা হয়েছে। রাষ্ট্রের স্বার্থে কোনো ব্যবস্থার পরিবর্তন করার প্রয়োজন হলে তা সকলের জন্য প্রযোজ্য হওয়া বাঞ্ছনীয়। খণ্ডিতভাবে করা এই পদক্ষেপটি প্রশ্নবিদ্ধ হয়েছে। নাম্বার 11, এই ব্যবস্থা কার্যকর হলে আগামী দিনে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আসার আগ্রহ হারাবে, ফলে বিশ্ববিদ্যালয় গবেষণার কার্যক্রম পিছিয়ে পড়বে এবং দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে সংকুচিত হবে। রাষ্ট্র দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2041 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার পরিকল্পনা ব্যাহত হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সকলের মনে থাকার কথা যে 2015 সালে 8ম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের অবনমন করা হয়েছিল। সে সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিষয়টি সুরাহা হয়। সেই আলোচনায় সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের তৎকালীন নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল। অদ্যাবধি সে বিষয়টি কার্যকরী করা হয়নি, যেটি অবিলম্বে কার্যকর করার দাবি জানাচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানের দাবি দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় মেধাবীদের কাছে আকর্ষণীয় করতে পেশাগত সুযোগ সুবিধা সম্মিলিত একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রদত্ত স্কিমের সাথে বর্তমান পেনশন ব্যবস্থার তুলনামূলক চিত্র বলে দেয় এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার চরম বৈষম্যের সৃষ্টি করবে। বিদ্যমান ব্যবস্থায় পেনশনাররা যে সকল সুবিধা প্রাপ্ত হন তা বিভিন্ন সময় সরকারি চাকরিজীবীদের জীবনমানের উন্নয়ন এবং প্রণোদনার অংশ হিসাবে প্রবর্তন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। 1 জুলাই 2024 তারিখে পূর্ব নিযুক্ত শিক্ষকরা প্রদত্ত স্কিমের আওতায় যাবেন না বলে আমরা স্বার্থপরতার পরিচয় দিতে পারি না। শিক্ষকরা জাতির বিবেক, এই আপ্ত বাক্যটি মেনে বিবেকের কাছে দায়বদ্ধতা থেকে আজ বিষয়টি সরকারের সুবিবেচনার জন্য উপস্থাপন করছি। শিক্ষকদের সাথে কোনো ধরনের আলোচনা না করে এই ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়গুলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বায়ত্তশাসনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল। আমরা যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষকদের বিদ্যমান সুবিধার অবনমন হয় এ ধরনের কোনো পদক্ষেপেরই পক্ষপাতী নন।